হ্যাঁ আগে একটু তুমি একটু হ্যালো বলে যাও সবাইকে। হ্যাঁ নাফিক নাফিক গিটার বাজায়। তোমার সুন্দর জামাটা একটু দেখি। পায়ে নুপুর পরেছে তুবা, অনেকগুলো মশার কামড়, সাথে সুন্দর একটা ড্রেস, প্রিন্সেস ড্রেস, হাতে নাফি নাফি গিটার বাজায়। তুবার চোখে সানগ্লাস, কি সুন্দর চুড়ি, গলায় চেন, হাতে স্পাইডারম্যান। হাই সবাইকে একটা সালাম দিয়ে দাও। বলো আমার নাম তুবা। বাইরে অনেক গরম। উফ রেডি 1 2 3 তুবা নাচো। তুবা ভাইয়া বাজাক। কি খাও আমাকে একটা দিবা? ওকে নাফি ভাইয়া একটা দিবা মাম্মাকে? থ্যাংক ইউ মা, পেয়েছি। মজা তার পিছনে ঘুমায়। এগুলো তো আমাকে আমারই ভালো লাগে। আমাকে কয়েকটার সাথে দাও না, আমি একটা খাই। মজা। আকাশ কালো করে মনে হয় বৃষ্টি নামবে আজকে। একদম সব দিকে অন্ধকার। কি হবে? আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে। এই যে এখন ভালো লাগছে তাই না তুবা? বাতাস বাইরে। কয়টা বাজে? এখন বাজে বিকাল 5টা। 5টাও বাজে নাই, আকাশ। হ্যাঁ আঙ্কেল কই? নিচে অনেক আঙ্কেল। ওকে বাইরে বৃষ্টি, ঝুম ঝুম বৃষ্টি। এক বস্তা তুবার জন্য জামা কাপড় আমি অর্ডার দিয়েছি। এগুলো একদমই কোনো স্পন্সরের কিছু না এবং 2টা পেজ থেকে কেনা হয়েছে। সো এতগুলো জামা কাপড় আমার খুব ইচ্ছা তুবা পাখিকে আমার ছোটবেলার মতো করে জামা কাপড় পরাবো। লাইক আমি এগুলো ইউকে তো নিয়ে যাব। কুশির কাটার জামা, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু কুশির কাটা না, এগুলো উল। আম্মু আগে নিজে কুশির কাটার জামা নিজে আমাকে বানিয়ে পরাতো। সো এই টাইপেরই কিছু নিয়ারলি ড্রেসেস আছে এখানে। এখানে অনেকগুলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টার মতো আসলে আছে। সো এগুলো সব কিছুই আমি তোমাকে গরমে পরাবো। ইউকেতেও যদি গরম পড়ুক বা না পড়ুক, বাসার ভিতরে তো গরম পড়বেই, একটু না একটু তো পড়বেই। সো তখন আর কি ওকে পরাতে পারবো। যাই হোক আমার শখ আর কি, এটা একটু পার্টি আর কি। সো এগুলো ঈদেও পরাবো ইনশাল্লাহ। আর এইখানে আমি বলেছিলাম যে এই ফ্লাওয়ারটা 6টা দিতে, আই মিন 3 জোড়া। সো ওরা ভুল করে এগুলো পাঠিয়েছে, ঈদের পর আরও পাঠাবে। সো আমার খুব ভালো লাগে যে মানে কুশির কাটার জিনিসপত্র বাচ্চারা পরলে। সেখানে কয়েকটা কালার আছে। এই যে দেখো রেড কালার আছে, এইটা পিঙ্ক কালার, অ্যান্ড এই যে রেড কালারের মধ্যে বিভিন্ন ধরন আছে, হোয়াইট কালার, এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার। এই তো অনেকগুলো কিনেছি, অনেকগুলো, এতগুলো। কি সুন্দর লাগছে মা। না নেল পলিশ দেখাও তো আমাকে। ওয়াও হ্যাঁ আমার নেল পলিশ তোমার মতো তো সুন্দর নেল পলিশ নাই মা। ওয়াও তুমি তুমি মাম্মাম, আমি তুবা। তোমার সানগ্লাসটা অনেক সুন্দর মা। জি মা। আমার মাম্মা মামাকে বকা দিয়েছে। তাবিদ রুটি খাবা? গ্রিল চিকেন খাবা? এই যে আসো 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 আসো।
আসো। বিসমিল্লাহ বিসমিল্লাহ। গুড জব। মজা। কি উঠো, তাবিদ উঠাতে আসছে মা। যে তাবিদ ছিল জুতো পরেছে। বাই বাই আপু, আমি জুতো পরে কুরবানির গরু দেখতে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি তুবার দাদা বাড়ি গরু দেখতে, ঈদের গরু দেখতে। আর হোপসো আজকে একটা রাত আমরা সেখানে স্টে করবো ইনশাআল্লাহ। হাত ধরবো। উবার কই? উবার উবার বাসায় থাকে বুঝি। হাই কপাল। গরু দেখাতে নিয়ে যাচ্ছি। গরু দেখতে যাবে তুবা? গরু। আরেকজন খালি বিদ্যুৎ দিন, খালি দেখো না গায়ের সাথে লেগে থাকে। I love you, Tuba. এই যে আমার ঘরে টিপতে টিপতে তাবিদ আ করো। এখন করবে না, আমি গড়ি টিপবে। করবে তুবা করবে, দুইজনই ভিতর দিবে। এখন তো পাপার কাছে শুবে আজকে। গরু দেখে আসো। দেখেছো আমাদের গরু কোনটা? এই তো। সামনেরটা। ওয়াও তাবিদ, তুই গরুর উপর উঠবি? তোমার স্পাইডারম্যান দেখাচ্ছ? ও শুয়েছিল, থাকুক না। আচ্ছা এখন উঠা। উঠাবা? বিসমিল্লাহ। তাবিদ এই যে বাবা, গরুর চেহারা তো আমাদের দেখতে হবে, খালি পাঁচু দেখলে হবে? হ্যাঁ হ্যাঁ, আমার না ভয় লাগতেছে, সরি। একই শুন, একই টাইপের। এইটা হচ্ছে আমাদের তারেক। তাবিদকে এখন উঠায় তো, এখন একটা ছবি। বিসমিল্লাহ। এই যে তাবিদ শোনা, যান ওই পাশে যাও তুমি। কি দেখাইলা ওরে? ও তো এখন উপরে আর উঠবে না, ও তো আর উপরে উঠবে না। গুড জব। না ওরে ছাইরো না বাবা সোনা, অনেক সাহস, মাশাআল্লাহ। তুবা দেখো তাবিদকে। তুবা তুমি গরু দেখবা না? তুবা গরু ভয় পায়। হ্যাঁ হ্যাঁ, তাবিদকে তাহলে কে ধরবে? একটু ধরতে হবে তো। দাও 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 মা, তুমি দাও, ফু দাও। এটা শেষ। আয় কপাল। বাবাকে দিয়েছো? বা কোন বলটা নিবা? তাবিদের জন্য একটা ঝুনঝুনি, পিঙ্ক কালার না, ও ছেলে মানুষ। অন্য ঝুনঝুনি কি কালার আছে? সবুজ কালারটা দেন। হ্যাঁ ইয়েলো আর সবুজটা। আর তোমার জন্য একটা ইয়েলো বল। তাবিদ হিরে বাপের এলাকায় এসেছিস? তুবা কি হয়েছে? নেল পলিশ? বাচ্চাদের খেলনা টেলনা 10-12 দিনের জন্য, তাই না? এগুলো তো রেখেই যেতে হবে। তোমার বল পছন্দ, তোমার বল অনেক পছন্দ।
দাঁড়াও, একসাথে তাবিদকে নিয়ে যাও। আয়, তোমাদেরকে বল দেখাচ্ছে, দেখো তোমরা বল দেখো, বলো দেখো, তোমরা বল দেখো, বলো কে কিনে দিয়েছে, বলো সিয়াম। এই বাবল দিলে ঘর ময়লা করে ফেলবে। একটা দিলেই হয়। খুব তাবিদ দেখ, তোদের ঈদ আজকে, তোদের ঈদ। গরুর সাথে একটা ছবি তুলো মা। ভিতর ডিম। হোয়াট? তুমি স্কেয়ার্ড? তুবা পাখি গরু দেখে অনেক ভয় পায়। সে হচ্ছে পাপা কি প্রিন্সেস টাইপের একটা মানুষ। যাই হোক, সো আই হোপ তাবিদ এরকম হবে না, ও খুব সাহসী একটা বাচ্চা হবে। এক একটা মানুষ আসলে এক এক রকম। তো তুবা আর তাবিদ গরু দেখতে আসছে। সো বেসিক্যালি এই গরুটা আমরা অর্ডার দিয়েছি। এটা অর্ডার দেওয়া বলে জানি না, যাই হোক কোরবানি তো কোরবানি, তাই না? সো এইটা আসলে বুকিং দেওয়া হয়েছিল প্রায় 2 বছর আগে। সো এই গরুর প্রতি অনেক ভালোবাসা তারেকের। ওই ইউকে থেকে এই গরুর জন্য আসলে খুব ইয়ে করতো, গরু কতটুকু হয়েছে, গরু ঠিক আছে নাকি, টাইম টু টাইম টাকা পাঠানো, খোঁজ খবর নেওয়া। সো এই গরুর প্রতি কিন্তু একটা ভালো মায়া আছে। সো এবার ঈদে সব কিছু মিলিয়ে আসাটা সার্থক, তাই না বাবা? তাই না? কি সুন্দর বিছানা চাদর দিয়ে গিয়েছে দাদু, তাই না? তাই না? শোনা বাবা, কি সুন্দর পুতুল রে। তুবা, তুমি কই আসছো? দাদু বাড়ি বলো, দাদু বাড়ি জোরে, দাদু বাড়ি। দাদু কই? আল্লাহ, তোমাকে কি কি কিনে দিয়েছে আজকে? বল কিনে দিয়েছে পাপা, ফিশিং গেম কিনে দিয়েছে। এই যে ফিশিং গেম, নিয়ে আসো এটা, যাও নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। এই যে এখানে ফিশিং গেম, আসো তোমাকে দেই। তাবিদকে দেখেও না, হ্যাঁ? আসো 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 আসো। দিস ওয়ান, তুমি এটা লাইক করো। ওকে, তাবিদকে দেখিও না, আচ্ছা? তাবিদকে দেখিও না, একা একা খেলো। বলো হ্যালো। বলো আমি তুবা। তাবিদ বলো আমি তাবিদ। থ্যাংক ইউ মামি। তুমি কই আসছো? বলো দাদু বাড়ি। ইয়ে তাবিদ শোনা, তু বাবা কি হ্যাপি? গরু দেখেছো? কুরবানির গরু। তুবা গরু ডাকে কিভাবে? মু। কি বলো? তুমি স্লিপ করবে? ভাত খাবে না? ভাত খাবে তো। তাবিদের সেইলাক খেতে হবে, তুবার ভাত খেতে হবে। হ্যাঁ হ্যাঁ। হাই কপাল, তুমি আপুকে মিস করছো? খালামণি কই? আহারে, তোমার জন্য কান্না করবে না এখন? বলো খালামণি আই মিস ইউ। তাবিদ শোনা, কি বাবা দুষ্টু দুষ্টু পাখি আমার। এই যে আজকে আমাদের খাবার হচ্ছে গিয়ে নোনতা ইলিশের তরকারি। এটা কি বলে? ভুনা বলে। কচু ইলিশ মাছের মাছ দিয়ে, তারপরে এটা হচ্ছে গিয়ে চিকেন। আমি সবার আগে যে জিনিসটা করেছি, কচু দিয়ে খেয়েছি, বিকজ কচু আমার অনেক ফেভারিট। অ্যান্ড কচুর এই জিনিসটা আমি ওকে অনেক মিস করি। বাচ্চাদের ঘুম, সেটা যেখানেই হোক, স্পেশালি বাইরে কোথাও আসলে তো খাবার তো চলে যায়, ঘুম তো চলে যায়। মানে এই দুইটা জিনিস না একটা বিশাল যুদ্ধ। তো এতদিন যেটা হয়, আমার বাসায় থাকলে আম্মু, পুলিয়াপু, তুবা, তাবিদকে নিয়ে, এই যে কোনো একজনকে নিয়ে আসলে ম্যানেজ করে।
সো যেহেতু আমার শ্বশুরবাড়িতে কেউ নাই, তো একটু দুটোকে নিয়ে নাচানাচি করছিলাম। সো ঘুমালো ফাইনালি। আমরা বেসিক্যালি আসছিলাম গরু দেখার জন্য, কুরবানি দেওয়ার জন্য। আমাদের অনেক শখের গরু। তো দেখি কালকে কি প্ল্যান আছে, হয়তো বা বাসায় চলে যাব, আবার আসতেও পারি, আবার আসবো অবভিয়াসলি। ঈদ আমি ইনশাল্লাহ এই বাসাতেই করবো তারেকের সাথে। সো ইয়াস, আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুখে থাকবেন। ঈদটা চলে আসছে, জুলাই ফার্স্ট উইকে বাংলাদেশ থেকে চলে যাবো ইনশাল্লাহ। সো সবার দোয়াতে রাখবে যাতে এই লাস্ট কয়েকটা দিন সুন্দর মতো আমরা ভালো মতো কাটাতে পারি। আমার অনেক সর্দি লেগেছে, আমার ঢেকুর গেলতে প্রবলেম হচ্ছে। সো আমি একটু ঠান্ডা পানি খেয়েছিলাম। আর রিসেন্টলি আমি একটু চুল কেটেছিলাম। কেন কেটেছি সেটা একটু না, ভালো পরিমাণে কেটেছি, কারণ আমি চুল শুকানো টাইম পাই না, এই জন্য আমি গোসল করতে ভয় পাই। এটা আসলে যাদের বেবি হয়েছে পরপর তারা বুঝতে পারে। আমার চুল আমার সব কিছু, আমার সৌন্দর্য। সো আমার শরীরের সৌন্দর্য কিছুই আর নাই, মনের সৌন্দর্য নিয়ে বেঁচে আছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। অনেক বড় একটা কথা বলে ফেললাম, বাট ইয়াস আমি কাইন্ড অফ ডিপ্রেসড এটা নিয়ে আসলে। বাট আমি সার্ভাইভাল মুডে আছি এখন বাংলাদেশে, এই জন্যই আসলে আসা যে সার্ভাইভাল মুডে আছি, খেতে পারবো 3 বেলা, এই জন্যই বাংলাদেশে আসা। তা না হলে আমার ইউকেতে আমি 2 বাচ্চা নিয়ে খুব কষ্ট হয়ে যেত। আর তাবিদ মাশাআল্লাহ অনেক 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 অ্যাক্টিভ একটা বেবি, দুবারও এখন অনেক বেশি অ্যাক্টিভনেস বেড়ে গিয়েছে। সো সব কিছু মিলে আমার কষ্ট হতো। বারবারই এক কথা বলে আমি ভিডিওতে বলি, কারণ কিছু মানুষ, কয়েক মানুষ আসলে বারবার একই কথা জিজ্ঞেস করতো, এই জন্য। ওকে, বিদায় নিতে নিতে আবারও বিদায় নিচ্ছি না। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।